কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একজন বান্দাকে প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। সালাতুদ দুহার নামাজ নফল হিসাবে পড়ি, সালাতুত তাসবিহ নামাজ নফল হিসাবে পড়ি। কিয়ামতের ময়দানে যখন ফরজ ইবাদতের ঘাটতি থাকবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দেখো আমার এই বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। আমরা অনেকভাবেই ইবাদত করি, নফল ইবাদত সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ। নফল এটা এক বছর বহু বছর নওয়াফিল, অর্থাৎ আজিয়াদা আলাল ফরাইজ, ফরজ নামাজের উপরে অতিরিক্ত নামাজ। আমরা ফরজ 5 ওয়াক্ত নামাজ ফরজ হিসাবে আদায় করি, বিতির ওয়াজিব হিসাবে আদায় করি, এবং ফরজ নামাজের আগে পরে আমরা সুন্নত আদায় করে থাকি। এরপরেও আমরা নফল ইবাদত করি, যেমন মাগরিবের পর 6 রাকাত আওয়াবিনের নামাজ, এটা নফল হিসাবে পড়ি। তাহাজ্জুদের নামাজ নফল হিসাবে পড়ি। সালাতুদ দুহার নামাজ নফল হিসাবে পড়ি। সালাতুত তাসবিহ নামাজ নফল হিসাবে পড়ি। দুখুলের মসজিদ নফল হিসাবে পড়ি। তাহিয়াতুল ওযু নফল হিসাবে পড়ি। এভাবে অনেক নফল ইবাদত রয়েছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে যে বান্দা আমার নৈকট্য অর্জন করে নফল ইবাদতের মাধ্যমে কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসিবুল আবদু as-সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একজন বান্দাকে প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। সেই নামাজের সঠিক যদি উত্তর দিতে পারে সঠিক, তাহলে ফাকাদ আনজাহা ওয়া আফলাহা, তিনি সফল। আর যদি সেখানে ব্যর্থ হয় তাহলে তিনি ক্ষতিগ্রস্ত, ফাকাদ খাবা ওয়া খাসারা। কিয়ামতের ময়দানে যখন ফরজ ইবাদতের ঘাটতি থাকবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দেখো আমার এই বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। সেই নফল ইবাদত থাকলে ওই ফরজের ঘাটতি এই নফল ইবাদত দিয়ে পূরণ করা হবে। সেভাবে তদ্রুপ যেভাবে নফল ইবাদত আছে, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় নফল ইবাদতের আফদল ইবাদত তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তিলাওয়াত করা। এই মাহে রমজান হলো শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাযিলের মাস। তাই আমাদের প্রত্যেকের উচিত এই রমজান মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা।